তো বন্ধুরা দেখো, সকাল সকাল গেছিলাম সব কাজবাজ করে একটু ডাক্তার কাছে। এই যে ডাক্তার কাছে দিয়ে ওষুধ আনা হয়েছে এক এক গাদা, তোমাদের দাদাভাইয়ের মেয়ের, এই যে আলাদা আলাদা। আর সাথে আনা হয়েছে একটু তালের শ্বাস আর পেয়ারা। এখন খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। আর জ্বরে একদম গেছে। জ্বরের মুখটা দেখা দেখা, জ্বর হলে কেমন হয়, জ্বরের মুখটা দেখে নাও। আর সুস্থ থাকলে আর চেনে না কাউকেই, ঠিক আছে। আর জ্বর হলে দেখো নাক ফেলতে ফেলতে ঘা হয়ে গেছে নাকে। কি? হ্যাঁ, ওই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, জোর করে করে খেতে হবে, জোর করে খেয়ে খেয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। পুরো মুখ তিতা, জলটাই ভালো লাগে। দুজনেরই অবস্থা খারাপ, মুখগুলো এক একজনের পুরো কুকুরের মতো হয়ে গেছে জ্বরের ঘাপানে। প্যারা এখন নিবি না, খালি পেটে, ওটা কেটে দেবো ধুয়ে। যাই হোক, এখন ওষুধ খেতে হলে তো কিছু একটা খেতে হবে। তো একটু ভাত ভেজে নিয়েছিলাম ডিম ঠিম দিয়ে, বিরিয়ানি মশলা ফসলা দিয়ে। মানে আমাদের এই ভাত ভাজাটা ভীষণই ভালো খায়। আর এদিকে দেখো, ভাত ঠাত খাওয়ার পরে কিছুটা ফলও কেটে নিয়েছি। ফল বলতে একটু পেয়ারা এনেছি, জ্বরের মধ্যে পেয়ারা খাওয়াটা কিন্তু বেশ ভালো। আর সাথে আছে তালের শ্বাস। আর বছরের প্রথম তালের শ্বাস খেতে তো হবেই, বুঝতেই পারছো। এদিকে যাই হোক, মেয়েকে তখন থেকে বলছি যে খা খা, ও কিছুই মুখ দিচ্ছে না। তবে আমি ও ছুলে আর কি খাইয়ে দিই, কারণ ও তো আর ছুলতে পারবে না। এই তালের শ্বাসটা না ছুলতে গেলে ভীষণই একটা যন্ত্রণা হয়, মানে ছুলে খাওয়াটা ভীষণ যন্ত্রণা। আর এদিকে দেখো, আমি ছুলতে ছুলতে তালের শ্বাসটা মানে কি বলবো, পাগল হয়ে যাচ্ছিলাম, হয়ে গেছিলো। তো এই জিনিসটা আমার এই ছোলার জন্যই খেতে ভীষণ বিরক্ত লাগে। তবুও যাই হোক, বছরের প্রথম ফল খেতে পারে। এদিকে আমার মেয়ে তখন থেকেই বলে যাচ্ছে আমি খাবো না খাবো না খাবো না। আমি ওকে জোর করেই আর কি খাইয়ে খাইয়ে দিচ্ছি, বকে বকে। কিচ্ছু করার নেই, কারণ খাওয়াটা ভীষণই ভালো। আর তোমাদের দাদাভাই তো খাচ্ছেই পাশে ছুলে ছুলে। আর এরা ক্যামেরার সামনে কেউই আসতে চায় না, কারণ এদের প্রবলেম হয়। তো এই কারণে অতটাও ক্যামেরার সামনে এদের নিই না। আরে ছুলছো না, তুমি কি করো? আমি কি করি ওরকম ছিল, তুমি বুঝতে। তালের শ্বাস খেতে ভালো লাগে, কিন্তু ছুলতে ভীষণই কষ্ট।